নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে তো দেখতে পাচ্ছেন আমি একদম কাঁচা আমের সিজন, এখন তো কাঁচা আম নিয়ে বসেছি। তো আজকে আপনাদেরকে এই কাঁচা আম দিয়েই, দেখো আমগুলো তো খুব সুন্দর, একদম কাঁচা মিঠা আম। তো এই আমগুলো একদম নুন দিয়েই, গরমের সময় তো খেতে তো খুব মজাই লাগবে। তো এই আম দিয়ে আজকে আপনাদেরকে একটা আমি সর্ষে দিয়ে আমের কাসুন্দি দেখাবো। তো দেখুন আমগুলো এতই বড় হয়ে গেছে, কত সুন্দর, কিন্তু এই আমের জাতটা খুব ভালো। দেখুন এই আমগুলোকে আমি এই যে একটা বড় জায়গা নিয়ে এসেছি, এই যে জল আছে, আর এই যে আমটা ছিলার জন্য মেশিন নিয়েছে, আর এই যে এই গ্রেটারটা দিয়ে আমি আমগুলোকে ভালো করে আগে গোটা ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়িয়ে আপনাদেরকে ছিলার সময় আপনাদেরকে দেখাবো। এই আমের কাসুন্দি করব আজকে, আপনাদেরকে দেখাবো আমের কাসুন্দিতে। এই গরমে তো খুব ভালো লাগে। তো এই আমের কাসুন্দি দেখুন আমার নাতিও বসে পড়েছে, সে আমের এই মেশিনটা দিয়ে আম ছাড়াবে। আরও তো কাজের থাকতে একটু বেশি কাজ, বাড়া কাজটাই করে। জল দিয়েছি, জলগুলো তো ফেলছে এখানে, তো এইগুলো আমগুলো ছাড়াবেও বসে আছে আমার সাথে। তো দেখতে থাকুন আপনারা, আমগুলোকে আমি ভালো করে গোটা এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা পারলে মুঠিতেও ছাড়িয়ে নেবেন, আর এতে তাড়াতাড়ি হয়ে যাবে, সুন্দর ছাড়ানো হবে। দেখুন খুব সুন্দর ছাড়ানো হচ্ছে, একদম সবুজ যে এটা থাকবেই না কিছু, একদম নরম, এখনো সেরকম গাঢ় হয়নি আমের। তো আমগুলোকে ছাড়িয়ে আমি এই জলের মধ্যে ফেলে নেব, সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তো এই কাসুন্দিটা যদি আমি একটুখানি ভালো করে সুন্দর করে জল ঝারিয়ে, লবণ মাখিয়ে যদি জল ঝারিয়ে রোদে একটু শুকনো করে নিই হালকা করে, কিন্তু আমরা যদি 1 বছরও রোদ খাই রাখতে হবে। 1 বছরে যদি রাখি এই আমের কাসুন্দি কিন্তু একটুকু নষ্ট হবে না। রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। দেখুন আমি সব আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তো খুব সুন্দর এই ছাল ছাড়ানোর মেশিনটা কিন্তু দারুণ, খুব ধার আর একদম সুন্দর ছাড়ানো যায়। নাতি দেখছে, ও কিন্তু ছাল ছাড়াবে, আপনাদেরকে একটা ছাল ছাড়িয়ে ও দেখাবে বলছে। দেখুন ও ছালটা ছাড়াচ্ছে, ও তো ছাল ছাড়ানোর জন্য বসে আছে। দেখুন সুন্দর করে ছালটা ছাড়াচ্ছে। ও সবসময় আমার সাথেই থাকে বসে। দেখুন একটা ভালোভাবেই ছাল ছাড়িয়েছে। ও কিন্তু পারুক না পারুক আমার কাজে সহযোগিতা করে এসে, আর সবসময় আমার পাশেই বসে থাকে যখন আমি ভিডিওটা করি, কিন্তু ও সবসময় আমার সাথেই থাকে। তো আমি এইভাবে সব ছাল ছাড়িয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। একদম আঠি হয়নি, একদম নরম আছে এখন আমটা খুব। তো দেখুন নাতি অনেকটাই আমটা ঘষে নিয়েছে, প্রায় 3-4 পিস আম ঘষে নিয়েছে। এবার বাকিটা আমি ঘষে নিচ্ছি। এইভাবে আপনারা সব আমগুলোকে ঘষে নেবেন, মাঝখান দিয়ে কেটে বীজটা বের করে নেবেন, প্রথমে ঘষে নেবেন।
দেখতেও খুব সুন্দর লাগছে একদম। তো দেখুন পুরো আমটাই তো আমি একদম হেটারে করে একদম সুন্দর করে ঘষে নিয়েছি, পুরো একটা ডেচকি ভরে গেছে। তো একটু যদি আমি নুন মাখিয়ে একটু রোদে দিয়ে দেবো অনেকটাই জ্বলে যাবে। আর একটাই বাকি আছে, এটা করে আমি একটুখানি নুনটা মাখিয়ে রোদে দেওয়ার সময় আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন আমগুলো তো সব একদম আমি সুন্দর করে একদম ঝুড়ে নিয়েছি। এবার আমের যে আমি কাসন্দি বলো বা আপনারা আচার বলুন, তো এই যে দেখুন এটা হচ্ছে রাই সর্ষে। কী কী নিয়েছি দেখে নিন। এটা হচ্ছে রাই সর্ষে, কালো সর্ষে নাহলে আচার হবে না। আর এখানে নিয়েছি সর্ষের তেল 1/2 কিলোর প্যাকেট। আর এখানে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে চিনি আর লবণ। তো এখানে আমি প্রথমেই লবণটা মাখিয়ে আমি 8 ঘন্টা রোদে রেখে দেব। লবণটা ঠিক মতোই দেবেন, লবণ নালে স্বাদ আসবে না আচারে। রোদে দিলে কিন্তু একটু অনেকটাই কমে যাবে। আর গোটা ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু ধোবো না কি। এখন যে রোদ্দুরের তাপ, 1 ঘন্টা যদি রোদে রেখে দেয় একদম শুকনো হয়ে যাবে। এই আম মাখানা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে এই গরমের সময়। একটু যদি রোদের এই জলটা রসটা যে বেরায় মেরে নিতে পারি, কিন্তু আচারটা অনেক দিন ধরে খেতে পারবেন রেখে। তো আমি নুনটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার আমি রোদ্দুরে দেবো। রোদ্দুরের প্রচুর তাপ, একটা পেপার পেতে দিয়েছি। এখানে আমি আমগুলোকে একদম পাতলা করে তো দেখুন আমগুলো একটু শুকনো হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখুন রোদ্দুরটা একদম কমে গেছে, আর আমি তো এবার আমগুলো শুকিয়ে গেছে, তুলে দেবো। প্রায় 2-3 ঘন্টা দিয়েছি। তো দেখুন একদম খুব সুন্দর হয়ে গেছে, একদম যে ভেতরের যে আমের রসটা ওটা একদম শুকনো হয়ে গেছে। তো এটাই শুকনো করে নিলে আমের যে আচারটা কাসুন্দিটা বানাবো ওটা কিন্তু নষ্ট হবে, ঠাই রাখলে প্রায় বছরখানেক হয়ে যাবে। এই কারণেই রোদটা দিয়ে রাখতে হয়। আর আমের যে কাসুন্দিটা হয়ে গেল ওটাও সবসময় রোদ দিয়ে রাখতে হবে। খুব সুন্দর, একদম কোনো ভেতরে রস নেই। আর এখন রোদ্দুর চড়া আছে, এই সময়টায় আমের সমস্ত কিছু আচার কাসুন্দি সব কিছু সুন্দরভাবেই হবে। দেখুন পুরো ভর্তি ছিল, কতটা কমে গেছে। আমটা তো শুকনো হয়ে গেছে, আমি আমটাকে রোদ্দুর থেকে তুলে নিয়ে যাচ্ছি। এবার আমের যে মশলাটা বানাবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি।
থাকতে তুলে নিয়ে এসেছি। এর আমের যে আমি কাসন্দিটা বানাবো, ঝুড়ো আমের যে কাসন্দিটা বানাবো, তার জন্য আমি এখানে রাই সর্ষে নিয়েছি। তো সর্ষেটাকে মিক্সির মধ্যে তো আমি ভালো করে জল দিয়ে পিষে নেব। এখানে সর্ষেটা অনেকটাই আছে, প্রায় 400-450 মতো সর্ষে আছে। তো অল্প অল্প করে ছোট মিক্সিতে করে জল দিয়ে আমি ভালো করে পিষে নেব। আর এখানে তো চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, লবণ, আর এখানে নিয়েছি সর্ষের তেল 500 গ্রাম। আর এখানে তো জারগুলোই আছে, এই জারের মধ্যেই আমি দেবো। আর এই বোতলের জল নিয়েছি, এই জল দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে পিষে নেব। তো পিষে আপনাদেরকে আমি দেখাই। আমি সর্ষেটা তো একদম মিক্সির মধ্যে ভালো করে পিষে নিয়ে এসেছি। জল দিয়েই বাটবেন, একদম শক্ত শক্ত করে, যাতে না বেশি পাতলা হয়। আর এই যে রাই সর্ষেটা দেওয়া হচ্ছে, রাই সর্ষেটা হচ্ছে খুব ঝাঁঝালো হয়, আচারের পক্ষে রাই সর্ষেটাই ভালো। তো এই সর্ষেটা আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দেব, কারণ অনেকটা আম তো, প্রায় 3 কিলো 3.5 কিলো আম ছিল। এই জন্য সর্ষেটা এখানে আমি 400 গ্রাম সর্ষে নিয়েছি। পাঁচশো নিয়েছিলাম, কিন্তু আমি 400 গ্রামের মতোই বেটেছি, এখানে মিক্সিতে পিষে নিয়েছি। তো লবণ তোমার এই ঝুড়ি আমের লবণটা আমি মাখিয়ে রোদে দিয়েছিলাম। তো আবার আমি একদম স্বাদ মতোই লবণটা দেব। আচারে লবণটা একটু বেশি থাকাই ভালো, যাতে আচারটা বেশি দিন থাকে। তারপর আমি একটু মিষ্টি দেব। আপনারা আচারে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টি দেবেন। এতে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। তো 100 গ্রাম চিনি আমি এখানে দিলাম 5 চামচ, বড় চামচের 5 চামচ। আর এই যে লাল লঙ্কার গুঁড়িটা, আমি কিন্তু বাড়িতেই এটা গোটা লঙ্কা কিনে রোদে শুকনো করে মিক্সিতে একদম গুঁড়িয়ে রেখেছিলাম আগে থাকতেই। তো লাল লঙ্কার গুঁড়িটা আমি যেমন ঝাল খাবে সেই হিসাবে দেবেন। আমি বড় চামচে 2.5 চামচ দিলাম। আর হলুদটা, রংটা খুব সুন্দর দেখানোর জন্য এখানে আমি হলুদ দেব। 1.5 চামচ হলুদ দিলাম আমি এখানে। এইবার দেখুন, এখানে যে আমি 1/2 কিলো প্যাকেটের সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটার উপর দিয়ে দেবো। আমি ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নেব। আর যেই জারগুলোতে আমি দেব, এই যে জারগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি 2টো জার দেবো। যদি বেশি হয়ে যায় আবার একটা জার ইউজ করব আমি। তাহলে এই 2টো জারের তলাতেই আমি অল্প করে তেল দিয়ে দেবো। এইবার আমি আচারটাকে ভালো করে হাত দিয়ে, এতে তো চামচে হবে না, তো আমি একটা বড় জায়গায় করে ভালো করে একদম সুন্দর করে একদম মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। এই যে ঝুড়ি আমের কাসন্দি, এটা তো খুব সুন্দর খেতে, একদম সুন্দর লাগবে। খালি এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, শুধু অল্প অল্প তেল দেবেন আর রোদ দিয়ে রাখবেন। রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে, যখন মুড়ি খাবেন তার সঙ্গে এই তেলটা দিয়ে মাখিয়ে মুড়ি খেতে পারেন। শুধু একটু রাই সর্ষেটাই বেশি লাগে। তো খুব সুন্দর দেখুন, একদম একটা ঝাঁঝ আসছে সর্ষের তেলের। আর এই সর্ষের ঝাঁঝটা, এই ঝাঁঝটাই কিন্তু একদম এই জারের মধ্যে রয়ে যাবে। এই ঝাঁঝটাই যখনই খাবেন এই আচারটা খুব টেস্ট হবে। আর এই ঝাঁঝটা যখন রোদে দেবেন, ঢাকনাটা খুলে দেবেন না, ঢাকনা সহই রোদে বসিয়ে দেবেন। আর যদিও ঢাকনা খুলে মনে হয় দিতে, তখন একটা ওপর দিয়ে পাতলা কাপড় বেঁধে কিন্তু রোদে দেবেন, যাতে না ঝাঁঝটা বেরিয়ে যায়।
দেখুন একদম পুরোটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এত ঝাঁঝ, আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, একদম প্রচণ্ড ঝাঁঝ, চোখ চাইতে পারছি না। তো দেখুন, যদি মনে হয় যে লবণ কম লাগছে বা মিষ্টি কম লাগছে, একটা ছোট চামচ নিয়ে টেস্ট করে আবার একটু লবণ মাখিয়ে নিতে পারেন। তো দেখুন একদম সুন্দর করে, একদম সুন্দর মাখানো হয়ে গেছে, কোথাও আর বাকি নেই। এবার আমি ভালো করে হাতটার মধ্যে সাইড দিয়ে পুছে নেব, পরিষ্কার করে নেব হাতটা। কারণ লঙ্কা পুড়ি আছে তো, হাতটা বেশিক্ষণ থাকলে হাতটা জ্বলবে। তো দেখুন আমি তো জারের মধ্যে তেল খানিকটা দিয়ে দিয়েছি। এবার আমি চামচ দিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। একদম চেপে চেপে ভরবেন। দেখুন কালার তো খুব সুন্দর এসেছে, একদম মশলাও একদম খুব সুন্দর। কিন্তু চামচ ছাড়া আচারটা তুলবেন না। আর উপর থাকতেও আমি একটু তেল দিয়ে দেবো, দিয়ে সরষে আছে তো বেশিক্ষণ খুলে রাখবো না, আমি ঢাকা দিয়ে দেবো। একটা চার আমার রেডি হয়ে গেল। তো আপনারা তো দেখলেন ঝুরি আমের কাসুন্দি, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখালাম। এতে বেশি মশলাও লাগবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে তো দেখালাম। আপনারা এই গরমের সময় আমের সিজনে, কাঁচা আমের সিজনে এই ঝুরি আমের কাসুন্দিটা বাড়িতে অবশ্যই বানাবেন। আর সবসময় রোদ্দুরে দিয়ে রাখবেন। যখনই খাবেন ছোট চামচ দিয়ে বের করে খাবেন, তাহলে নষ্ট হবে না। দেখুন আমি 3টা জার নিয়েছিলাম, দুটো হচ্ছে কাঁচের জার আর একটা প্লাস্টিকের জার। তো আপনারা অবশ্যই কাঁচের জারে করে রাখার চেষ্টা করবেন। আর যদিও কাঁচের জার না থাকলে তখন প্লাস্টিকের জারে রাখবেন, কিচ্ছু হবে না, কিন্তু রোদ দিয়ে রাখলে জিনিসটা ভালো থাকবে। আর তেলটা একটু মাঝে মাঝে দিয়ে রাখবেন।
তো দেখুন এই 3টে জার একদম ভর্তি গেছে। কালারটা তো দেখছেন খুব সুন্দর হয়েছে। তো আপনারা তো দেখলেন আমি এই ঝুড়ি আমের কাসুন্দিটা কিভাবে বানালাম। প্রথম থেকেই তো আম কাটা, কাঁচা আম কাটা থেকে আর ঝুড়ি করা থেকে শুকনো করা আর এই যে কাসুন্দিটা বানালাম। এতে কিন্তু শুধু রাই সরষেরই কাজ আছে, আর কিছুই নেই। আর আপনারা যদি বলেন যে লঙ্কা আপনারা যেমন খাবেন সেরকম, যদিও একটু বাই চান্স লঙ্কা বেশি পড়ে যায় তাহলে কিন্তু এই যে রোদ্দুরে আমরা যে দিব, এই রোদ্দুরে যখন দেবো কিন্তু ওগুলো একদম রোদেই লঙ্কাগুলো একদম ঝাল কমে যায়। আর সব সময় আমরা এখন বর্ষাকাল যতক্ষণ না আসে এগুলোকে আমরা সবসময় রোদ দিয়ে রাখবো, তাহলে কিন্তু এই জিনিসটা খুব ভালো থাকবে। আর যখন আমরা বের করব খাবার জন্য তখন কিন্তু ছোট চামচ দিয়ে বের করে খেতে হবে। আর যদি রোদে দেন তাহলে আপনারা ঢাকা খুলে সাদা কাপড় জড়িয়ে রোদে দেবেন, তাহলে কিন্তু এই কাসুন্দিটা ঝুড়ি আমের কাসুন্দি ভালো থাকবে, একদম নষ্ট হবে না। তো আপনারা তো দেখলেন প্রথম থাকতে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই কাসুন্দিটা, ঝুড়ি আমের কাসুন্দিটা বানিয়ে দেখবেন। ভালো লেগে থাকে লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই গরমে আপনারা জল খাবেন বেশি করে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।